বন্ধুরা, সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমার নতুন আরেকটি ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। দেখো, সকাল সকাল এসে আমার এই ছোট্ট ভাঙা টিনের ঘরটাই চলে এসেছি। রান্নাবান্নার সমস্ত কাজ করতে হবে সকাল সকাল, এইভাবেই কিন্তু আমার দিনটা শুরু হয়। কারণ কি, এই ঘরে না আসলে কিন্তু আমি দিন শুরু করতে পারি না। কারণ একটা মহিলা মানুষের জীবনে তার রান্নাঘরটাই সবথেকে বেশি প্রাধান্য দেয়, তাই না? যেমন এই ঘরটা আমার কাছে খুবই প্রয়োজন, তেমন আমার থাকার ঘরটাও আমার কাছে প্রয়োজন। দুটো জিনিসই কিন্তু আমার কাছে খুবই গুরুত্ব। দেখো, সকাল সকাল কিন্তু ওই ঘর থেকে যত বাসনপত্র ছিল সব কিন্তু আমি বের করে এনেছি, কারণ ওই বাসনগুলো রাত্রেবেলা খাওয়া দাওয়ার বাসন। তারপরে কিন্তু চা বানিয়ে খেয়ে নিলাম। আর এখন কিন্তু আজকে যেহেতু শনিবার, তো শনিবারে যেহেতু নিরামিষ খাই, তাই জন্য কিন্তু সবিন বাজারটা করে নিয়েছি। আজকে খুব হালকা পাতলা বাজার করলাম। এই চালতাগুলো কাউকে দিয়ে দিস, আমি দিয়ে দিস, কেউ মাখা খাবে। সবিনটাকে একটু গরম জল করিয়ে ভিজিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি এই যে এখন শাক কাটতে বসে পড়লাম। বাসনপত্র একদমই বাইরে রাখতে পারি না, যখনই একটু রাখতে যাই তখনই কুকুরগুলো চলে আসে। যেহেতু খোলা বাড়ি, বুঝতেই পারছো, চারিদিকে কোনো আমাদের ঘেরাও নেই, মানে ওই পাঁচিল। দেখবে উত্তরবঙ্গের ওই দিকটা পুরো ঘেরাও থাকে, যার যার বাড়ি একদম সেপারেট, কেউ কিন্তু ঢুকতে পারে না। যখনই যে ঢোকে তখন অনুমতি নিয়ে ঢোকে। রান্না করব যেহেতু, তাই জন্য দেখলাম একদমই পাকাটি নেই, তাই কিন্তু এই পালা থেকে পাকাটিগুলো বার করার চেষ্টা করছি। দেখো, পাকাটিগুলো বের করা হয়ে গেল। আর তোমরা তো বুঝতেই পারছো যে গ্রামের বাড়ি হলে এরকম পাকাটি কিন্তু থাকবেই, মানে এটাকে আমরা বাংলা ভাষায় খড়ি বলি। তারপরে কিন্তু চলো, উনুনটা আজকে লেপার টাইম পেলাম না, তো আজকে আর লেপলাম না, তাই কিন্তু আমি ওইভাবেই সব কিছু বসিয়ে দিলাম। জানো তো, আমার খড়ির পাল্লাটা আছে জন্য আমি এই উনুনে রান্না করতে গেলে কোনো আগুন ধরাতে গেলে অসুবিধা হয় না। ছোট ছোট কাঠ দিয়ে এইভাবে কিন্তু আমি আগুনটা ধরিয়ে দিলাম। এখন কিন্তু আমি সবিনটা রান্না করব। আর সবিনটা ভেবেছি আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। আর শনিবারে আমি যদিও মাছ মাংস কিছুই খাই না, তারপরে পেঁয়াজ রসুনটাকে এখন আর না মনে হচ্ছে যে শনিবারের ভিতর ফেলবো না। কারণ কি, ওইটাও আমি মনে করি যে সবজির ভিতর পড়ে, কিন্তু এক একজনের এক একটা মত। আমার মনে হলো তাই আমি করলাম। তোমাদের যা ভালো লাগে সেটাই তোমরা করো। তো দেখো, আমার কিন্তু সয়াবিনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর এই লোহার কড়াইটাই যখন একটু কোনো কিছু ভাজাভুজি করা হয় না, একদমই লেগে যায় না, খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। সেই তেলের ভিতর খানিকটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে কিন্তু অনেকটা পরিমাণে আলু দিয়ে দিলাম। এখন আমি রান্না করতে বসেছি। গৃহবধূরা যেভাবে মাটির উনুনে আগুন জ্বালিয়ে রান্না করে, গ্যাস তো সবাই ইউজ করে, কিন্তু দেখবে মাটির উনুনে একদিন রান্না করে খেলে কি না ভালো লাগে, তার স্বাদটাই যেন অন্যরকম হয়। তারপরে দেখো, আদা রসুন আর লঙ্কা কিন্তু আমি জিরে পেস্ট করে নিয়েছিলাম, তারপরে কিন্তু ওর ভিতর দিয়ে দিলাম। এখন অনেকটা পরিমাণে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেবে। আর আজকে কিন্তু সবিনটা একটু রসিয়ে কষিয়ে রান্না করার চেষ্টা করছি, কারণ আমার বর না নিরামিষ সবিন খেতেই চায় না। তারপরে আবার এই সবিন জিনিসটা একটু পেঁয়াজ রসুন দিলে, ভালো মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এই যে সব কিছু কষিয়ে সবিনটাকে, এখন কিন্তু আমি জলটা ঢেলে দিলাম। এখন আমি এই যে দেখো চালটা দিয়ে দিচ্ছি। এই রান্নাবান্নার কথা আর কি বলবো, চলো আজকে একটু অন্য গল্পই নাই করি। আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম আমার বোনের, সত্যি আমি নিজে হাতে নিজের বোনটাকেই শেষ করে দিচ্ছিলাম। নিজেকে হয়তো কোনো দিনও ক্ষমাই করতে পারতাম না এর জন্য, না খুব খারাপ লাগে জানো তো। এখনও যদি রাত্রেবেলা শুই, যদি ওই কথাটা ভাবি, তখন খুব মনে পড়ে যে আমি কি বড় ভুল করছিলাম। যদি একটু এদিক ওদিক হতো তাহলে কি হতো, মানে আমি না এখনও নিজেকে ক্ষমা করতে পারি না। যাই হোক, দেখো আমি কিন্তু আবারও পেঁয়াজ রসুন দিয়ে একটু লঙ্কা দিয়ে এখন কিন্তু লাল শাকটাকে ভাজি করছি। লাল শাক ভাজি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। এর ভিতর যদি বাদাম টাদাম দেওয়া হয় একটুখানি, মানে খাওয়ার সময় একটু ঘিও নিয়ে খাওয়া হয় না, বেশ টেস্টি লাগে। তো আমি আর ওইভাবে করছি না। আর বাদাম জিনিসটা না আমার বর তেমন একটা পছন্দ করে না, মানে ওই খাবার দাবার নিয়ে খুবই মানে অন্যরকম
করে, মানে যা খুশি রান্না করে দিলাম তাই খেলো তা না, কিন্তু ওই তরকারির মতো হতে হবে, হাবিজাবি দিয়ে অন্যরকম বাদাম বাটা এইসব জিনিস টিনিস দিয়ে রান্না করলে কিন্তু খায় না। তারপরে দেখো আমি কিন্তু এই যে রান্নার জায়গাটা কুড়িয়ে পরিষ্কার করে নিলাম, ভাতটা কিন্তু এখন উনুনেই আছে, আর কিন্তু শাকটা হচ্ছে, সব কিছু ঢাকনা লাগানোই ছিল, তাই কিন্তু আমি ঝাড় দিয়ে নিলাম। তোমরা আবার কেউ ভেবো না যে আমি একদম নোংরাভাবে কাজ করছি, একদম কিন্তু নোংরাভাবে আমার কাজ করতে একদমই ভালো লাগে না। তারপরে কিন্তু গুছিয়ে নিলাম সব কিছু, এখন বাসন মাজতে বসবো। অনেকগুলো বাসন হয়েছে জানো তো, ওই বাসনগুলো অনেকক্ষণ ধরে ভেবেছি মাজবো রান্নার ভিতর দিয়ে, কিন্তু ওই যে রান্না করতে করতে কখন ঝোল শুকিয়ে গেছে, তারপরে কিন্তু আর আমার সেইভাবে মানে করে ওঠা হয়নি বাসনগুলো, তাই বাসনগুলো মেজে এখন কিন্তু আমি এই যে ভাতের মাড়টা গালতে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে নিয়ে বসে পড়েছি খেতে, আর আমার বরকে বললাম খেতে, কিন্তু ও এখন খাবে না, তাই এই যে দেখো দুটো আইটেমই করেছি। তারপরে কিন্তু মেয়ে আর আমি মিলে বসে পড়লাম, ওর বাবা যেহেতু খাবে না, তো আমার না প্রচণ্ড হারে খিদে লেগেছে, তাই জন্য কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আর ওর বাবা বলেছে একবারে দুপুরবেলা খাবে, আগে থেকে যদি বলতো তাহলে সকালবেলা এত তাড়াতাড়ি করে রান্নাবান্না করার কোনো মানেই ছিল না। বাড়িতে দুজন মানুষ খাওয়ার ভিতর, আমি আর ওর বাবা, আর মেয়েটা তো কি খায় তোমরা তো বোঝো, আমি হাত দিয়ে না খাওয়ালে কখনোই খেতে চায় না, তারপরে যদি এই করে। আর দেখো আমার কিন্তু খাওয়া কমপ্লিট, মেয়ে এখন খাওয়া শুরু করেছে, আর কত বাহানা কত ভঙ্গি শুরু করেছে, খাচ্ছে একদিক, আমি বলছি বাবা তোমার কাছে একটু ক্যামেরাটা অন করে রেখে যাই, তাহলে তুমি খেতেই থাকো। আর দেখো তোমাদের কত রকম ভঙ্গি দেখাবে বুঝতেই পারবে, দেখো একবার গোল করছে, একবার সবিনটা নিয়ে দেখাচ্ছে, কত নানান ধরনের বাহানা শুরু করে। বাচ্চারা মনেই এমন না, ক্যামেরা দেখলে জিভ বের করবে, দাঁত বের করবে, এরকমই করতে থাকে। আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমি আবার ব্যায়াম করছি, যদিও এটা করা উচিত না, মেয়ে আবার ডাকছেও মা এদিকে আসো না। তারপরে আমি কিন্তু ওর কাছে এসে একটুখানি দাঁড়ালাম আর বললাম তাড়াতাড়ি করে খাও, আমি আবার না দাঁড়ালেও খেতেই চাইবে না। তো আমি ভাবছি যে কখন ওই ঘরে যাব, ওই ঘরে সমস্ত কাজবাজ পড়ে আছে, যদিও আমার এই ঘরটা রান্না বান্নার সংসার বলতে পারো, ওইটা তো আমার থাকার ঘর, সব কিছু গুছিয়ে রাখতে হয়, তাই জন্য কিন্তু আমার সব দিকটা দেখতে হয়, একদিকে দেখলে হবে না, এই দিকটা আসলে যেমন ওই দিকটা ফাঁকা হয়ে থাকে, তেমন এই দিকটা আসলে ওই দিকটা ফাঁকা হয়ে থাকে, দুটোই সমান। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘরে যাচ্ছি, বিছানা তুলবো, আর অনেক কাজ আছে। 4-5 দিন আগে মিশো থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, এটা হচ্ছে একটা বিছানার চাদর। তো চলো এটাকে একটু আনবক্সিং করে দেখাই। এটা হচ্ছে মানে মিশো থেকে নিয়েছি, 350 টাকা পড়েছে, আর চলো তোমাদের একটু খুলে দেখাই। দেখো বিছানার চাদরটা কিন্তু বেশ সুন্দর এসেছে, কটনের এসেছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো, মাঝখানে দুটো ময়ূর আছে, ময়ূরপঙ্খী, বিছানায় পাতলে খুব ভালো লাগবে, একদিন পাতবো তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয় বলো। দেখো প্রিন্টটা কত সুন্দর, যদিও ফেব্রিক করা, উঠবে না মনে হয়, ফেব্রিক না এমনি সুতোর কাজই, উঠবে না, খুব সুন্দর। আর এর সঙ্গে কিন্তু দিয়েছে দুটো হচ্ছে বালিশের কভার, কোল বালিশের কভার দেয়নি, যেটা না দিয়েছে বলবো কেন। তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু দেখছিলাম ধরে সুতির কিনা, কিন্তু এটা সুতির, বেশ ভালো লেগেছে আমার, ভীষণই সস্তায় দুটো মানে দুটো বালিশের কভার আর ইয়ে, তো খুব ভালো লেগেছে আমার, ওটাকে রেখে দিলাম। এতগুলো জামা কাপড় দেখে যেন তোমরা ভয় পেয়ে যেও না, সত্যি বলতে কি প্রতিদিন আমার এরকম জামা কাপড় হয়, আর একটা জামা কাপড় একদিন পরলে আমি সেটাকে সার্ফ দিয়ে না কেচে পরতেই পারি না, যেটা হোক আমার মেয়ের আর আমার, আমি ওই করি, প্রতিদিনের সার্ফে দিতে ভালো লাগে না, 2-3 দিনেরটা জমিয়ে তারপরে কিন্তু আমি সব কিছু এইভাবে ধোয়ার চেষ্টা করি। তারপরে কিন্তু দেখো এখন বাজে 1টা, আর আমি 1টার সময় এই যে কাচাকুচি করে চলে এসেছি এই যে জামাকাপড়গুলো ধুয়ে মেলতে, আর সব জামাকাপড়গুলো কিন্তু মেলে দিলাম, অর্ধেকটা শুকাবে আর রেখে দিতে হবে, কালকে আবার শুকাবে। আর আমার শাশুড়ি মা দেখো কত সুন্দর বড়ি দিয়েছে, আমাদের শাশুড়ি মার যেহেতু মুদিখানা দোকান, তাই কিন্তু আমার শাশুড়ি মা ওরকম বেশি বেশি করে বড়ি বানিয়ে দোকানে বিক্রিও করে, মানে একদম টেস্টি, খুবই টেস্টি বড়িগুলো হয়, আমাকেও দেয়, কিন্তু ওর বাবা খেতে চায় না জন্য আমি বেশি একটা নিতেও চাই না।
তোমরা হয়তো ভাবছো দুপুরবেলা কে উঠান কুড়ায়, কি বলো তো, এই পাতাগুলো এত পরিমাণে পড়ে, সকালে একবার কুড়ানোর পরে আবার মনে হয় দুপুরবেলা কুড়াতে শুরু করি। আমার আবার নোংরা দেখতেও ভালো লাগে না, মানে যতটা পারি করার চেষ্টা করি। তো দেখো চারিদিকটা, ওই জায়গাটা কিন্তু আমাদের না, তারপরেও কিন্তু চারিদিকটা আমি কুড়িয়ে পরিষ্কার করে রাখি। এত দূর এই আম গাছটা দেখছো, এই আম গাছ পর্যন্ত কিন্তু আমাদের জায়গা, তারপরে কিন্তু কাকিমাদের, তারপরে হচ্ছে ছোটদিদের। তো তোমাদের সব কিছুই বলে দিলাম। তো ভেবেছি একদিন ছোটদিদের বাড়িটাও কুড়িয়ে দেবো, কারণ ওনারা তো কেউ থাকে না এখানে, তাই জন্য কিন্তু আমি বেশি একটা মানে কদিন পরে পরে কুড়ানোর চেষ্টা করব। খুব একটা তাড়াতাড়ি করব না, কারণ এত বড় উঠান কুড়াতে গেলেও কষ্ট হয়। তারপরে কিন্তু গরম জলটা নিয়ে নিলাম, আর এখন কিন্তু বাসনগুলো মেজে দেখো ঘরে তুলে রাখছি। দেখো সকাল থেকে কিন্তু একভাবে খেটেই চলেছি, ওই ঘর থেকে জামা কাপড় কেচে এই ঘরে এসে এই ঘরের কাজকর্ম করে, মানে এত খাটনি করে তোমাদের সঙ্গে ভিডিও দেওয়ার চেষ্টা করি, তারপরেও কিন্তু তেমন ভিউজ আসে না, তার জন্য কিন্তু খারাপ লাগে। আর এই তেলের ড্রামটা কিন্তু আমার বর কিন্তু কিনে এনেছে তো 2 দিন আগেই। তারপরে কিন্তু আমি এটাকে এইভাবেই রেখে দিলাম, এখনও সব কিছু গোছগাছ করা বাকি আছে। তারপরে চলো এখন ওই বাড়িতে যাই, গিয়ে আমি স্নানটা করে ফেলি, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, 2:30 বেজে গেছে। আর মেয়েকে তো স্নান করিয়ে রেডি করে দিয়েছি। দেখো এই জল নিয়ে এখন ওই বাড়িতে যাব। আমার কেটলিটা যেহেতু নষ্ট হয়ে গেছে, না হলে এই জল গরমটা করার দরকারই ছিল না। একটা জিনিসের জন্য আরেকটা জিনিস নষ্ট হলেও সেই জিনিসটার জন্য আরেকটা। তারপরে কিন্তু দেখো এখন আমার ভাবছি যে ঘরটা মুছে ফেলি। শাশুড়িমার ঘরটা শাশুড়িমা মুছে ফেলেছে, আর এই ঘরটা বাকি ছিল। আমি হয়তো ঘরে ছিলাম, তার জন্য শাশুড়িমা মুছতে আসেনি, এরকম করে মাঝে মধ্যে। তো মাঝে মধ্যে মুছেও দেয়, মাঝে মধ্যে যদি আমি থাকি ঘরের ভিতর ব্যস্ত, তখন কিন্তু উনি মুছতে আসে না। তো আমার ছোট্ট ঘর, তো মুছে নিলাম। এক চুটকিতে রেডি হয়ে গেলাম। তো এখন কিন্তু একটা টিপ পরে নিলাম, এখন আমি সিঁদুরটা পরবো। আর এই কুর্তিটা না অনেক দিন আগে কিনেছিলাম, এটা বাড়িতে পরাই শুরু করেছি, আর তেমনভাবে পরি না। আজকে একটা ঘটনা হয়েছে, স্নান করার সময় মুখে ক্রিম মানে ফেস ওয়াশ দেওয়ার সময় নাকেরটা খুলে বাথরুমে পড়ে গেছে। ভাগ্যিস আমি পেয়েছি সোনার নাকের। সোনার জিনিস হারানো তো একদমই ভালো না, তো সোনার জিনিসের কত মূল্য তোমরা এখনকার বাজারে বুঝবে, যে সোনার জিনিস করতে গেলে কতটা কষ্ট করতে হয়। তারপরে কিন্তু পেয়েছিলাম, বরকে দিলাম যে লাগিয়ে দাও। আর আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি তাই ভাবছো তো? আমরা যাচ্ছি বাংলাদেশ বর্ডারে। সেখানে গিয়ে কিন্তু আজকে আমরা শাক তুলবো। অনেক নাকি বেতো শাক হয়েছে, মানে আমরা বলি বেলে শাক। তোমরা কি নামে বলো সেটাও কিন্তু কমেন্ট করে জানো। আর দেখো আমাদের গ্রামের পরিবেশটা এত সুন্দর, কি বলবো, পুরো হলুদে ভরে গেছে। মানে বাংলাদেশ বর্ডারের কাছে যেহেতু বাড়ি, আর এই জায়গার মাঠটায় বিএসএফরা কিন্তু থাকে, সবসময় পাহারাদারি করে। তো চলো তোমাদেরও আজকে একটুখানি দেখিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। অনেক দিনই বর্ডারে আসা হয় না, কতদিন হয়েছে জানো তো, প্রায় 3-4 মাস হয়ে গেল এদিকটা আসা হয় না। যদিও আমরা বর্ডার এলাকায় থাকি, তারপরেও। আর এখানে কিন্তু এরকম সুন্দর তারকাটা দেওয়া হয়েছে, আগে কিন্তু এমনটা ছিল না, এখন নতুন করেছে, বেশ ভালো লাগে। কেউ ওই দিক থেকে এইদিকে আসতে পারবে না, উপরে মনে হয় কারেন্টও দেয় রাত্রেবেলা। যাই হোক, দেখো আমরা কিন্তু বেতো শাক তুলতে চলে এসেছি। আর এইখানে আসার পর দেখি শুধু সর্ষে শাক, কিন্তু বেতো শাক নেই। আর সর্ষে শাক খেতে কিন্তু অতটাও আমার কাছে ভালো লাগে না, মোটামুটি লাগে একটুখানি, খুব বেশি খাই না। তারপরে দেখো আমরা কিন্তু এখান থেকে 2-1টা করে শাক তোলা শুরু করলাম। ওই যে অল্প অল্প করে একটুখানি শাক পেলাম, তো দেখো সবার হাতে এক একটা করে প্যাকেট। আসার সময় লুকিয়ে এনেছিলাম প্যাকেটটা, যাওয়ার সময় কিন্তু আমরা এইভাবে নিয়ে যাচ্ছি। আর সূর্যটা কিন্তু এখন ডুববে, সূর্য মামা। বন্ধুরা দেখো আমাদের শাক তোলা কমপ্লিট হয়ে গেছে, আর আমরা কিন্তু বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। আমরা ইন্ডিয়া আর এটা বাংলাদেশ, তোমরা তো দেখলে। তো এখানে আর কি বিএসএফ নেই, তার জন্য একটু ভিডিও করলাম। শাক আজকে তেমন বেশি পাইনি, ওই অল্প একটু পেয়েছি, তো মজা হলো। তো কিনেও তো পাওয়া যায়, কিন্তু এই যে তুলে খাওয়ার মজাই আলাদা, তখন মনে হয় স্বাদটা দ্বিগুণ। সত্যি গ্রাম্য পরিবেশের একটা আলাদা মাধুর্য, তাই না? কি সুন্দর লাগে দেখতে। দেখো এই বিকালবেলা এই কাকাটা
কি সুন্দর করে ওই ধামাটার ভিতর বসে এইভাবে কিন্তু মানে বীজগুলো তুলছে। এইগুলো হচ্ছে ধান রোপণ করা হবে। এই ধানগুলো যখন বড় হবে তখন তো আমরা চাল কিনেই খাই, আমরা তো আর মাঠে চাষ করে খাই না। তো দেখো আমাদের মাঠটা পুরো সবুজ, কদিন পরে তো আরও সর্ষে ধনে এগুলো হতেই থাকবে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু সবাই এই যে শাক তুলে নিয়ে এসেছি কতগুলো। ইয়ে রে গাইস, কি খারাপ, আমার শাকগুলো সব ফেলে দিল। আমি একমাত্র এখন কষ্ট করব না, এনরা সবাই এই যে কাজ ছেড়ো। তো এই যে দেখো আমার এই এক ঝুড়ি মানে 2 বার হবে, আমরা এত খেয়ে পারবো না তো। এই যে আমার শাকগুলো। আর বাড়ি এসে দেখি ছাদের পর সব জামা কাপড়গুলো মেলা, ওগুলো শুকায়নি, তো ওগুলো ঘরে তুলে রাখলাম। এখন কিন্তু আমি গেটটা লাগিয়ে ঘরে ঢুকে যাব। এখন আর কি একটু পরে সন্ধ্যা লেগে যাবে, অনেকটা টাইম মানে আমরা মাঠে ছিলাম প্রায় 2 ঘন্টা, অনেকটা খোঁজাখুঁজির পরে কটা শাক পেয়েছি, দেখলে অনেক কষ্ট করে। আজকে শাক পাওয়ার কোনো কথাই ছিল না। আর মেয়েকে এনে বসালাম বই পড়াতে, মেয়েকে আবার পড়াতে শুরু করতে হবে, অনেক দিন ও রেস্ট পেয়েছে। তারপরে চলো এখন রান্না করব। রাত্রেবেলা আমি রুটি বানিয়েছি, তার সঙ্গে কুমড়ো আলু দিয়ে একটা সেসকি, আর সঙ্গে আছে চিনি দিয়ে দুধ, এটা হচ্ছে আমার মেয়ে খায়। আর সঙ্গে বানিয়েছি এই যে রুটি, কিছু ভাত ছিল তারপরে দেখো মানে দুধটা জাল হতে হতে গ্যাস শেষ। আজকে আমার ভাগ্যটা ভীষণই ভালো, আমার বর এইমাত্র কিন্তু সিলিন্ডারটা দিয়ে এসছে। আমাদের এখানে গ্যাসের ডিলারের বাড়ি খুব কাছে, তো এই দেখো গ্যাসটাই মাত্র আনলো, মানে তুরান্ত সব কিছু এইমাত্র খুলে দিয়ে আসলো আর এখন নিয়ে এসছে। বেশ ভালোই হয়েছে। কিন্তু দেখো তোমাদের একটা জিনিস দেখাই, কোথায় ঢুকাতে হয়, দাঁড়াও। এই যে দেখো এখান দিয়ে নিচ্ছে, মানে এখানে মেশিন স্ট্যান্ড, এই যে থালা বাসন এইমাত্র কিছুক্ষণ আগে ধুয়ে যে রাখলাম, কালকে সব গোছাবো। আর এখন গ্যাসটা ওই যে রাখবে। তো দেখো এই গ্যাসটাকে এখন ওই যে মিটকেস আর হচ্ছে এই টেবিলটার মাঝখানে কোনার ভিতর রাখতে হবে। কি করে উঠবে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো উঠে পড়লো, উঠে না পড়লে হবে না, জুতো পরে আমার টেবিলটা না সদ্যায় রে বাবা। কোথায় গ্যাস সিলিন্ডার রাখতে হয় দেখো, এত রিক্সের জায়গা রাখাটা কি ঠিক? কিন্তু জায়গা নেই, সব কিছু এইভাবে সেটিং করা। দেখো কীভাবে রাখছি রে বাবা। ছেলে মানুষ না হলে সব কাজ মেয়েদের দ্বারা কি সম্ভব? মুখটা তো পুরো লাল হয়ে গেছে গো তোমার, সিঞ্জিনি বাবা। এই যে শোনো পাখি, লাল হয়ে গেছে তো মুখটা। এখন ওকে গ্যাসটা জ্বালিয়ে একটু দেখিয়ে দাও। দেখো তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে লাইক করো। তো রাত্রেবেলায় ঘরে তুমি বন্ধ না করে চলে গেলে, হয়ে গেছে আমার সবই হয়ে গেছে। কেমন লাগলো বলো সবাইকে, টাটা, দেখা হচ্ছে একটি সুন্দর ব্লগ নিয়ে, বাই।